আমরা সব ধরনের বোর্ড রিপেয়ারিং করে থাকি, যেমন স্টল মেশিনের বোর্ড, নিটিং মেশিনের বোর্ড, স্টল ফ্ল্যাট নিটিং, চায়না জ্যাকেট মেশিন, তারপর আপনার লিঙ্কিং মেশিনের বোর্ড, এগুলো আমরা সব এখানে রিপেয়ারিং করে থাকি। এগুলো আমাদের বোর্ড। এই বোর্ডগুলো আসলে এখন পর্যন্ত আমি কাউকে দেখিনি যে ফেসবুক বা ইউটিউবে এগুলো আপলোড দিচ্ছে, কীভাবে কাজ করতে হবে, কোথায় কত ভোল্টেজ ঢুকাইতে হবে, কোথায় কত ভোল্টেজ ইনপুট করতে হবে, এগুলো আজ পর্যন্ত কেউ বলেনি। যা আমার এই ভিডিওতে আমি প্রথম আপনাদেরকে বলবো যে আসলে এই বোর্ডগুলোতে আমরা কিভাবে ভোল্টেজ ইনপুট বা আউটপুট মেপে ভোল্টেজগুলো বোর্ডগুলো ওকে করতে পারি। যেমন আমরা এই বোর্ডগুলোতে যখন কত ভোল্টেজ ইন করব, কোন পিনে, সেগুলো মার্ক করা। এখানে আমি মার্ক করে রাখছি আগে থেকে, যেহেতু ভিডিওটা অনেক লং হবে। আমি আসলে শর্ট করার জন্য দুটা পিন মার্ক করে রাখছি যে ইনপুট ভোল্টেজ এখানে আমি ইন করব, যে কত ভোল্ট ইন হবে। এখানে মূলত আমাদের 24 ভোল্ট ইন হয়। আর এখানে 24 ভোল্ট ইন হওয়ার পরেও এটা অ্যাক্টিভ হবে না, এর আরও কিছু কানেক্টর আছে যেগুলোতে অন্য কোনো সাপ্লাই ভোল্টেজ ইন করলে এই বোর্ডটি আমাদের অ্যাক্টিভ হবে। এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে ইনপুট ভোল্টেজ আমরা কিভাবে বের করব। আমরা সবসময় যে কোনো বোর্ডের ক্ষেত্রে আমি এটা বলবো যে পাওয়ার সাইডটাকে আমরা ফলো করব আগে, যে পাওয়ার সাইডে ফিল্টারিং ক্যাপাসিটর, এই ফিল্টারিং ক্যাপাসিটর দেখে আমরা ইনপুট ভোল্টেজ নির্ণয় করে থাকি। ইনপুট ভোল্টেজ নির্ণয় করব ফিল্টারিং ক্যাপাসিটর। এখানে আমি আপনাদের সাধারণভাবে একটা বলি, এখানে আমার ফিল্টারিং ক্যাপাসিটর আছে ধরুন 100 মাইক্রোফ্যারাডে 15 ভোল্ট, ক্যাপাসিটরের উপরে লেখা আছে 16 ভোল্ট। তাহলে আমি যখন 100 মাইক্রোফ্যারাডে ইউজ করতেছি এবং 16 ভোল্ট দেখতেছি ইনপুট সাইটে, এই ক্যাপাসিটরের উপরে নির্ণয় করে আমার ইনপুট ভোল্টেজ কত হবে সেটা আমি নির্ণয় করতে পারবো। আসলে এভাবে আমি প্রথম একটা ভিডিও করতেছি, এই জন্য আপনাদের ডিটেলস পুরোটা বলতে পারতেছি না লং ভিডিও হওয়ার জন্য। আমি নেক্সট ভিডিওতে আপনাদের কোথায় কত ভোল্টেজ ঢুকবে এবং কোন পিনে কত ভোল্টেজ ঢুকাবেন আমি পুরাটাই আপনাদের একবারে প্র্যাকটিক্যাল ইস্যুতে দেখিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।